আর এই সময়টাই ইলিশ মাছ পাওয়া যায়, তার জন্য সারা বছর আমাদের অপেক্ষা করে থাকতে হয়। তাই রাজার সাথে দেখা করার জন্য যেমন অপেক্ষা করতে হয়, সেরকম ইলিশ মাছের সাথেও দেখা হওয়ার জন্য আমাদের অপেক্ষা করতে হয়। আচ্ছা, আর হচ্ছে ইলিশ মাছ খুব সুখী মাছ। রাজা যেমন খুব সুখী মাছ, তার রাজত্ব ছেড়ে অন্য কোথাও যায় না। ইলিশ মাছের রাজত্ব হচ্ছে এই জল, আমাদের নদীগুলো, গঙ্গা, পদ্মা। তো ইলিশ মাছকে জল থেকে তুললে আর ইলিশ মাছ বাঁচে না। অন্য অনেক মাছ বাঁচে জল থেকে তুললে, ইলিশ মাছ কিন্তু জলেই বাঁচে, জল থেকে তুললেই মরে যায়। সেই জন্য রাজার মতো ইলিশ মাছ খুব শৌখিন মাছ। এই সমস্ত গুণের জন্য ইলিশ মাছকে রাজা বলা হয়, মাছের রাজা। আর ইলিশ মাছের রাজত্ব কোথায় যদি বলা হয়, তাহলে ইলিশ মাছ পৃথিবীর বিভিন্ন দেশেই পাওয়া যায়, বিভিন্ন নদীতে। কিন্তু আমরা বাঙালিরা ইলিশ মাছকে যেরকম ভাবে উদযাপন করি, সেরকম অন্য কোনো জাতির লোকেরা করে না। সুতরাং ইলিশ মাছ যদি কাদের রাজা বলা হয়, তাহলে আমাদের বাংলার মাছের রাজা। আমাদের বাংলায় তো মাছকে জলের শস্য হিসাবে দেখা হয়, নদীমাতৃক দেশ বাংলা। শুধুমাত্র পশ্চিম বাংলায় নয়, এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলাকে মিলিয়েছে ইলিশ মাছ। এই পারেও যেমন গঙ্গায় ইলিশ যতটা উদযাপন করা হয়, ইলিশ মাছের উৎসব করা হয়, অন্য কোনো মাছের করা হয় না। কিন্তু শুধুমাত্র ইলিশ মাছেরই একটা গোটা উৎসব হয় বিভিন্ন জায়গায়। সেরকম ওপারেও পদ্মার ইলিশ খুব বিখ্যাত, ইলিশ মাছের উৎসব হয়। তো যখন ইলিশ মাছের কথা উঠলো, মাছ মানেই নদী, নদী মানেই নৌকা, নৌকা মানেই ভাটিয়ালি গান। তো আমি গঙ্গার কিছু গান গাই, কারণ আমরা গঙ্গা বক্ষে ভ্রমণ করছি লঞ্চে।